জন্মসূত্রে তিনি কানাডার নাগরিক, কিন্তু নৃত্যশৈলীর নিরিখে ভারতে তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। তার নাচের ভিডিও অনুগামীদের কাছে অন্যতম আকর্ষণ। সমাজ মাধ্যমেও তার অনুসরণকারীর সংখ্যা প্রায় 7 কোটি। সম্প্রতি বলিউডে ক্যারিয়ারের 10 বছর সম্পূর্ণ করলেন এই নৃত্যশিল্পী অভিনেত্রী নোরা ফতেহি। মুম্বাইয়ে পা রেখে তার শুরুর দিনের স্মৃতিচারণায় ডুব দিলেন নোরা। প্রকাশ্যে জানালেন অজানা বেশ কিছু তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিনগুলোর ওপর আলোকপাত করেছেন নোরা। অভিনেত্রী জানিয়েছেন যে মাত্র 5,000 টাকা সম্বল করে এই দেশে এসেছিলেন তিনি। মুম্বাইয়ে 9 জন মহিলার সঙ্গে একটি ফ্ল্যাটে ভাগাভাগি করে থাকতেন তিনি। সেই অভিজ্ঞতা যে খুব সুখকর ছিল না, সে কথাও খোলসা করেছেন এই নৃত্যশিল্পী। নোরা বলেন, $1,000 মূল্য তখন বুঝতাম না। একটি 3 কামরার ফ্ল্যাটে 9 জন উন্মাদ মেয়ের সঙ্গে থাকতাম আর ভাবতাম নিজেকে কোথায় এনে হাজির করলাম। নোরা জানান, এখনো পর্যন্ত সেই বিভীষিকার দিনগুলি তাকে তাড়া করে বেড়ায়। মুম্বাইয়ে সুযোগ পেতে অনেকেই কাস্টিং সংস্থার শরণাপন্ন হন। নোরাও তার ব্যতিক্রম হননি। তবে সেই সংস্থা যে নোরাকে যোগ্য পারিশ্রমিক দিত না, সে কথাও জানান শিল্পী। নোরা বলেন, সংস্থা বড় পরিমাণ অর্থ কেটে নিয়ে আমাকে কম টাকা দিত। একটা ডিম আর 1 টুকরো পাউরুটি খেয়ে দিন কাটাতাম। নোরা আরও জানান, পরিস্থিতি সময়ের সঙ্গে এতটাই কঠিন হতে শুরু হয় যে চিকিৎসকের সাহায্য নিতে বাধ্য হন তিনি। কিন্তু হাল ছাড়েননি নোরা। তবে লড়াইয়ের দিন কাটিয়ে সময়ের সঙ্গে নোরার দাবি, বলিউডে তার পায়ের নিচের জমি তিনি শক্ত করেছেন। রকি হ্যান্ডসাম, সত্যমেব জয়তে বা বাটলা হাউসের মতন ছবিতে তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। সম্প্রতি কুনাল খেমুর পরিচালিত মাডগাঁও এক্সপ্রেসে দর্শকরা নোরাকে দেখেছেন এবং তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন। এই কথা মাথায় রেখে আমরা বলতে পারি, হাল ছেড়ো না বন্ধু, বরং নিজের লক্ষ্যে স্থির থেকে নিজের পায়ের নিচের মাটিকে দৃঢ় করে এগিয়ে চলো। সফলতা তোমার কাছে আসতে বাধ্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে বাংলাভাষী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।